রাতের বেলা বাড়িতে যায় স্ত্রীকে ডাক দিবেন, আমার সোনার ময়না পাখি। ওই ভিতর থেকে ঢং করতে ওই এতদিন আমার বুঝতে মাইটা হুঁশ পাইনি, ওই যে শোনাবো না পাখি কটা কি তা আছে না নাই, কথা কোনো আছে না নাই। মাহফিল হলে বর্তমানে মানুষ মন খারাপ করে হুজুর, মাহফিল হলে শ্রোতার মনটা খারাপ হয় যদি শুনে মমতাজ আইলো রে। দেখবেন ও জায়গায় মানুষের কোনো অভাব নাই, মানুষগুলি বুড়া চাচা পর্যন্ত লুঙ্গি খুলে ওদের লুঙ্গি ড্যান্স করে। চাচা কোন কথা ঠিক কিনা, জোরে কোন কথা ঠিক কিনা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى تبارك وتعالى في كلامه المجيد والفرقانه حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل؟ قال إيمان بالله ورسوله. قيل ثم ماذا؟ قال الجهاد في سبيل الله. قيل ثم ماذا؟ وقال حج مبرور. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله من النساء الصدى والمرحات والمبدلات والمصوفات. رواه البخاري. একদিন তোর সোনার শরীরে থাকবে না রে ইহাই, মাটির দেহ মাটির মাঝে মিশবে এর ধুলাই। কিসের টাকা কিসের করি তোর কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, ডেকে বলবে বা
মানুষ নির্দয় হয়ে তুলে দেবে রে মাটির চাপ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, ঐতিহ্যবাহী নওগাঁ জেলার পত্নীতলা থানার ব্যস্ততম এলাকা হরিরামপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে রব্বুল আলামিন আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছে এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত শ্রোতা মণ্ডলী ওয়াজ শোনার জন্য এসেছে, আমার মতো হতভাগ্য গুনাহগার যারা ওয়াজ করার জন্য এসেছে, ওগো মাবুদ আমাদের সকলকে মাওলা আপনি কবুল আর মঞ্জুর করে নিন ইয়া রব। কারণ তু আগার করে ও বাতে জুবা কো जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। सुब्हानाल्लाह सुब्हानाल्लाह। আল্লাহ জি আমরা সবাই কবরের আসামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ জি আমরা সবাই কবরের আসামি। বুকের কাফনের কাপড় খুলিয়া দেখো, বলেন কাফনের কাপড় খুলিয়া দেখো, আল্লাহর কোরআন আছে নাকি নবীর কাছে যাইয়া রে দেখো, বলেন নবীর কাছে যাইয়া রে দেখো, সুপারিশ নবী করবে নাকি আল্লাহ 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 জি আমরা সবাই কবরের আসামি। লা ইলাহা অপর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহফিল হলে বর্তমানে মানুষ মন খারাপ করে হুজুর, মাহফিল হলে শ্রোতার মনটা খারাপ হয় যদি শুনে মমতাজ আইলরে। দেখবেন ও জায়গায় মানুষের কোনো অভাব নাই, মানুষগুলি বুড়া চাচা পর্যন্ত লুঙ্গি খুলে ওদের লুঙ্গি ড্যান্স করে। চাচা কোন কথা ঠিক কিনা, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই জায়গায় কোরআনের কথা হবে। আল্লাহ পাক বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ পাক বলছেন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ সব কিছু বিধান দিয়েছি। এবার সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, চিল্লা বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাই, শুনতে এসেছি কোরআন, জানতে এসেছি কোরআন, মানতে এসেছি কোরআন। মুসলমানদের সংবিধান হওয়া লাগবে পবিত্র আল কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ, একটু জোরে বলা লাগবে সন্দেহ নাই। এই পবিত্র কোরআনুল কারীম যদি বাংলাদেশের মহান সংসদে যায়, সেখান থেকে অমেয় বাণীগুলি মানুষের দ্বারে দ্বারে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, মানুষগুলি সুখ আর শান্তিতে থাকবে। দেশের মধ্যে কোনো চুরি থাকবে না, দেশের মধ্যে কোনো রাহাজানি থাকবে না, দেশের মধ্যে কোনো জেনা থাকবে না, দেশের মধ্যে কোনো সুদ ঘুষ থাকবে না। এই দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করতে পারবে না। চিল্লা বলা লাগবে কথা ঠিক কিনা, জোরে বলেন কথা ঠিক কিনা। অতএব শুনতে হবে কোরআন, জানতে হবে কোরআন, মানতে হবে কোরআন, বুঝতে হবে কোরআন। অতএব কোরআনুল কারীম থেকেই কথা হবে। কারো গায়ে লাগলে, কারো পিঠে লাগলে, কারো মাথায় লাগলে আমাদের কোনো কিছু করার, চিল্লা বলেন কোনো কিছু করার। আল্লাহ তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আরেকটু চিল্লায় বলা লাগবে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, তাম পৃথিবীতে যত জাতি আছে গো, সমস্ত জাতিকে আমার আল্লাহ ডেকে ডেকে বলছে রে দুনিয়ার মানুষ, কুল হে নবী আপনি বলুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে নবীজির মাধ্যমে জানায়া দিচ্ছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সমস্ত উম্মতদেরকে জানায়া দেন, এই আসমানের নিচে আর জমিনের উপরে আমি আল্লাহর যত দয়া, আমি আল্লাহর যত করুণা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মায়া দেখতে পাচ্ছেন নবীজি, এর মধ্যে সবচাইতে দামি বড় রহমত করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো ভাইজান, এই পবিত্র কোরআনুল কারীম কি শেখ হাসিনার? একটু জোরে বলেন। শেখ হাসিনার, খালেদা জিয়ার, এরশাদ চাচার, আল্লামা সাইদির, এ বাণী সকলের নয় কোন মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। এ বাণী সকলের নয় কোন মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। বলেন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন আমিন। আর একটু ধীরে বলেন না ভাই আমিন। মুসলমান ভাইরা রে আমার, ওই আল্লাহ তাআলা দেখে দেখে বলছেন নজিপুরবাসী শুনে না, ফাবিযালিকা ফালিয়াফরাহু। সুতরাং যারা কোরআন পেয়েছো, এই পবিত্র কোরআনুল কারীমকে নিয়ে তোমরা আনন্দ করো। জোরে জোরে বলেন মারহাবা। আরো জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো ভাইজান, আনন্দ করা লাগবে কি নিয়ে? জোরে বলেন কি নিয়ে? মুসলমানের সন্তান আনন্দ করা লাগবে কোরআনুল কারীম নিয়ে। আজকে মুসলমানের সন্তান পবিত্র কোরআনুল কারীম নিয়ে আনন্দ করে না। আজকে মাইকিং হয়ে গেল, পোস্টারিং হয়ে গেল, ফেসবুকের মাধ্যমে এলাকার লোকজন জানাজানি হলো, হরিরামপুরে তাফসীরুল কোরআন মাহফিল হবে, কিন্তু মানুষের কপাল পুড়ে গেছে, এই জাতি এখনো পর্যন্ত মাহফিলের মঞ্চে এসে বসে নাই। চিল্লা কোন কথা ঠিক কিনা? কোরআন নিয়ে মানুষ আনন্দ করে না। যদি মানুষ কোরআন নিয়ে আনন্দ করত, মানুষ রাস্তাঘাটে থাকতো না, বাজার ঘাটের মধ্যে মানুষ থাকতো। আজকে যদি এই জায়গায় মমতা জাফর যদি কনসার্ট হতো, মাইকিংয়ের দরকার নাই, পোস্টারিং এর দরকার নাই, শুধু কানাকানি হইতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় জমায়েত হতো। চিল্লা কোন কথা ঠিক কিনা? 2 টাকার মমতা জাফর কি গান শোনাইতো, আমার ঘুম ভাঙ্গায়া গেল রে হে মরার কোকিলা। আব্বা কথা বলেন ঠিক কিনা? আমি 2017 সাল সুদূর দিনাজপুর থেকে চ্যালেঞ্জ করেছিলাম, মমতা জাফর মরার কোকিল যদি ঘুম ভাঙ্গায়, যে কোকিল এখনো পর্যন্ত কুহু কুহু করে ডাকে, তাজা কোকিল, এই কোকিলের খবর কি জানতে চাই। আমি ছোট মানুষ, আমার কথা ওই সময় সংসদে দেয় নাই, উত্তর উনি দেয় নাই, জবাব দেয় নাই। তবে আমরা হুজুর মানুষ তো, আমরা বসে থাকি না, আলোচনা সমালোচনা গবেষণা করে দেখি। মুসলমানের সন্তানের ঘুম কখনো মরার কোকিল ভাঙ্গায় না। মুসলমানের সন্তানের ঘুম ভাঙ্গায় সকালবেলা ফজরের নামাজের আজান একটা বার দিল থেকে বলেন কথা ঠিক কিনা? আমি ওই দিন দিনাজপুরে বসে বসে মমতা জাফর গানটারে কাইটা কুইটা একেবারে সাইজ করে উল্টায় পাল্টায় সিট করে কাইট করে এই গানটার ইসলামের সপক্ষে নিয়ে এসেছি। যদি আপনারা অনুমতি দেন আমি কি একটা কলি শোনাবো ভাই? খুব রাগ করতেছেন মনে হয় আপনারা। এ দোস্ত রাগ করিয়েন না।
প্রত্যেক রাতে প্রোগ্রাম করার কারণে ঘুম হয় নাই, একটু শরীর খুব খারাপ করতেছে, একটু পরে আরো একটা প্রোগ্রাম আপনাদের মাথা দিয়ে হাটের পাশে, ওখানে আমি আবার দৌড়ে চলে যাব। আমাদের বড় ভাই বাইরের সাথে আসবে, প্রাণ ভরে আপনাদেরকে ওয়াজ শোনাবে। সম্মানিত ভাই, আমি ওই দিন মমতা আপাকে গান শুনেছিলাম, আজকে অনুমতি দিলে আপনাদের শোনাবার চাই। আপনাকে শুনতে রাজি আছেন ভাই? আমি মমতা আপাকে বলেছিলাম, মমতা আপা, মুসলমানের সন্তানকে তো আপনি চিনেন না, আপনি তো বুঝেন নাই, আপনি সংসদে বসে আমাদেরকে সিয়াসতটা শোনান, সংসদে বসে আপনি আমাকে হাদিস শোনান, কিন্তু আমরা হুজুররা শুধু মানুষের বাড়িতে খাই না, আমরাও কিছু করতে। সেই দিন মঞ্চে বসে গান গেয়েছিলাম, আমার ঘুম ভাঙ্গায়া গেল রে ফজরের আজানে। মারহাবা বললেন না? যদি রাগ করেন তাহলে বলবো, রাগ করছেন মনে হয় আপনারা। আমি কি বলবো? আমার ঘুম ভাঙ্গায়া গেল রে ফজরের আজানে, আমায় পাগল বানাইছে গো মদিনার প্রেমে, আমায় উদাসী বানাইয়া গেছে জান্নাতের হুরে গো ফজরের আজানে। জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়া মুসলমান না, আপনাদের দামি সময় এখানে নষ্ট করতে চাই না। মুসলমান ভাই গো, আনন্দ করা লাগবে দোস্ত কোরআনুল কারীম নিয়ে। আজকে মুসলমানের সন্তান কোরআনুল কারীম নিয়ে আনন্দ করে, কথা কয় না? করে। আগে যখন আজকে থেকে 15 বছর পিছন দিকে ফিরে যান, আমি আমার বাড়িতে দেখেছি আমার মা, আমার প্রতিবেশী চাচি, আমার ভাবি, আমার দাদি, আমার দাদা, আমার চাচা, আমার আব্বা, আমার বড় ভাই, এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে ভাইজান কোরআনুল কারীম হয়তো, কথা কয় না? চিল্লা বলেন কথা ঠিক কিনা? আজকে কোরআনুল কারীম প্রত্যেকটা বাড়ি থেকে উঠে চলে গেছে। এই কোরআনুল কারীম শুধুমাত্র মানুষ ঝাড়ফুঁক আর বাবা মা মরে গেলে খতমের জন্য রেখে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাই গো, কোরআনুল কারীম নিয়ে আলোচনা নাই, পর্যালোচনা নাই, পবিত্র কোরআনুল কারীম নিয়ে গবেষণা নাই। ইয়া মুসলমান, আজকে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া আমার শিশু সন্তান মোবাইল খানা হাতে নিয়ে গান গায়, কবে আইবো আমার পালারে, কারে দিমু গলায় মালারে। জোরে বলেন কথা ঠিক কিনা? আনন্দ করা লাগবে কোরআনুল কারীম নিয়ে। মুসলমানের সন্তান পবিত্র কোরআনুল কারীম নিয়ে আনন্দ করে না। মুসলমানের সন্তান আনন্দ করে বিয়ের সময়, নতুন একটা বউ পাইয়া। আপনাদের নজিপুরের লোকজন লাখ রাগ করিয়েন না, আমি আমার রাজশাহীর কথা বলছি রে ভাই। 3 কথার সাথে একটা পাইয়া টুকটুকা ফুটফুটাবো, মুখের মধ্যে লিপস্টিক দিয়া হনুমানের পাছার মতো লাল করিয়া পালসার মোটরসাইকেলের মধ্যে কথা কন আব্বা ঠিক না? ওটা রাস্তা দিয়ে যার মানুষে দেখায়, দেখছো নি এটা হলো আমার বউ। আমি কই ও যুবক, এই বউটা যে তুমি মানুষের কাছে দেখাও, এই যুবকের কারো কি ভাগ আছে? কথা কই না? বলে বলেন আছে? বউ হলো আমার, দেখার দায়িত্ব আমার, বউ হচ্ছে আমার, এটাকে পর্দা করার দায়িত্ব হলো আমার। আজকালকার যুবক না না কোরআন নিয়ে আনন্দ করে না। এই যুবক যখন বিয়ে করতে চায়, 1 সপ্তাহ আগে থেকে যুবকের বাড়ির মধ্যে 10টা 12টা বক্স বাজাইয়া সারা রাত জেগে জেগে নারী পুরুষ একাকার হইয়া, দাদি নানি চাচি আর শালিয়ারা দুলা ভাই নাই, এক জায়গার মধ্যে তারা একেবারে নাচ করতে করতে এলাকার মাটি পর্যন্ত কাঁপায় তুলেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে দোস্ত আনন্দ করা লাগবে কোরআনুল কারীম নিয়ে। আজকে মুসলমানের সন্তান বিয়ের মধ্যে কোনো শান্তি নাই। যে সন্তান জন্মগ্রহণ করে এই সন্তান আল্লাহর ওলি হয় না, সন্তান আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হয় না, সন্তান মুফতি আমির হামদা হয় না, সন্তান বর্তমানে আল্লামা মামুনুল হক হয় না, সন্তান শাহমদ শফি হয় না, সন্তান বর্তমানে হয়ে যায় টাকলা মুরাদার কাউয়া কাদের। চিল্লা গণকথা ঠিক কিনা? টাকলা মোরাদের মতো বলবো নাকি? রাগ করতেছে মনে হয় আপনারা। টাকলা মোরাদের মতো নাস্তিক সব আছে যত, পারবে না ঠেকাতে কোরআনের বিজয়, মুসলমানদের হবে জয়, ও বুবু গো কোরআনেরই হবে জয়। চিল্লা কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার আনন্দ করা লাগবে দোস্ত কোরআনুল কারীম নিয়ে। মুসলমানের সন্তান কোরআনুল কারীম নিয়ে আনন্দ করে না। কেউ বা নতুন একটা বউ পাইয়া, কেউ বা দামি একটা গাড়ি পাইয়া, কেউ বা দামি একটা বাড়ি পাইয়া, আবার কেউ বা ক্ষমতার চেয়ারখানা পেয়ে আনন্দ করে। চিল্লা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে মানুষ শুনে না,
ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলছেন অপচয় দ্বারা করে তারা শয়তানের ভাই। বাংলাদেশে যখন পয়লা বৈশাখ আসে, নিজে একটা ফতোয়া গায়ে দিয়েছে, একটা পাঞ্জাবি গায়ে দিয়েছে, পাঞ্জাবির মধ্যে ডুগি তবলার ছবি, একতারার ছবি, পেশারার ছবি, কুত্তার ছবি। কথা কয় না? জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়া মুসলমানের সন্তান, পয়লা বৈশাখ মুসলমানদের জন্য পালন করা হারাম। তুমি পালন করলে দেশের স্বার্থে করো, তাতে আপত্তি নাই, কিন্তু তোমার পাঞ্জাবির মধ্যে কেন ডুগি তবলার ছবি, তোমার পাঞ্জাবির মধ্যে কেন পেঁচার ছবি? আব্বা কথা বলেন ঠিক কিনা? নিজের একটা সুন্দরী বউ আছে, এটাকে বাসন্তী কালার শাড়িখানা পরাইয়া রমনার বটমূলে যাইয়া ইলিশ মাছের পচা পান্তা ভাত খাইয়া, একদিন বাঙালি ছিলাম রে এরকম পাগল আমার রাজশাহীতে আছে, আপনাদের নওগাঁ জেলার মধ্যে মনে হয় একটাও। কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে মানুষ শুনে না, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলছেন অপচয় দ্বারা করে তারা শয়তানের ভাই। জোরে বলেন কার ভাই? জোরে বলেন কার ভাই? এ নওগাঁর যুবক, তোমাদের কাছে বলি যুবক শুনে নাও, এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদের আইডল, মুসলমানদের নেতা, মুসলমানদের লিডার, এর আদর্শ তোমরা ধরতে পারলা না। আমার এলাকার যুবক দেখি মেসির জার্সি গাইদা ঘুরে বেড়ায়, আছে না নাই? যুবক তোমার কপাল পুড়ে গেছে। জোরে কোন কি পুড়ে গেছে? এই যুবকের কপাল পড়ে গেছে। আল্লাহ নবীর আদর্শ বাদ দেয়া যুবক বর্তমানে রোনালদো, নেইমার আর মেসির জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে মানুষ শুনে না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছে মানুষ শোনো, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু, এর ধারের কাছেও যেও না। হুকুমখানা কার? কথা কয় না, হুকুমখানা কার? এ যুবক, শয়তান যদি তোমার প্রকাশ্য দুশমন হয়, তোমার ধারে ধারে, তোমার ঘরে ঘরে, তোমার আশেপাশে শয়তান মেয়ে ঘুরে বেড়ায়, যে মেয়ের মাথার মধ্যে কোনো কাপড় নাই, বুকের মধ্যে কোনো ওন্না নাই, পর্দার কোনো ধার ধারে না, সিরা ফাটা জামা পরে রাস্তাতে হেই হেই তেই তেই করে ধরে চলে যায়, এরা হলো এক নাম্বার শয়তানের দোসর। এই যুবক যদি এই মেয়েকে বিয়ে করে জীবনে কোনোদিন সুখ আসবে? কথা বলেন আসবে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কয়, একটা মেয়ের মধ্যে 4টা দোষ আছে। কোন পুরুষ যদি ইচ্ছা কোন মেয়ের মধ্যে যদি এই 4টা দোষের একটা দোষ যদি থাকে, আর ওই পুরুষ যদি তারে বিবাহ করে, ওর জীবনের 12টা বাজাইয়া। তাহলে যুবক, আজকে তোমাদের জন্য লেটেস্ট ওয়াজ করবার চাই, কোন কোন মেয়েকে বিয়ে করা যাবে না, ওয়াজটা করার দরকার আছে না নাই? আমার আম্মা জানেরা এখনো সাবধান হয়ে যান, বোরকা পরা লাগবে, পর্দা করা লাগবে, কিন্তু না না, কোরআনের শাসন না থাকার কারণে আজকে পর্দার কোনো বালাই। আবার যদি পর্দা করে, বোরখা যারা পরেছে, বোরখার কোনো সাইজ, কথা কয় না, আছে? বোরখার কোনো সাইজ নাই, একদিকে কাটা আর একদিকে ফাটা, একদিকে লাল আর একদিকে সবুজ, এর মধ্যে আয়না বসাইয়া দিছে। কথা ঠিক কিনা? ওইটা দেখিয়া আমার এলাকার বুড়া চাচা দাড়ি পেকে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, দাঁতগুলা পড়ে গেছে, ওই চাচা চশমার উপর করে তাকায় আছে, ওর মুখের মধ্যে মশা যায় আর আসে, ও চাচা টেরি পায় না। কথা কন ঠিক কিনা? ওই চাচা সারা রাত জেগে জেগে মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে গান গাই, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। জোরে বলেন আছে না নাই? তুমি চলে গেছো তাই বিড়ি থুইয়া গাঁজা খাই। তার মানে চাচা জোয়ান বয়সে করতো প্রেম, ওই প্রেমিকা জোয়ান বয়সে ছেড়া চলে গেছে, বৃদ্ধ বয়সে মধ্যম বয়সে বিয়ে করেছে, ও চাচি মরে গেছে। ওই চাচা বর্তমানে ফেসবুকে নাম দিছে সালমান কিং।
তো তোমার বয়স কত? লিখে দিছে 26। আমার চাচার সঙ্গে যখন প্রেমিকার দেখাও টাকা দেখে আল্লাহ এ তো একটা জম্বত, কখন বা মরবে মরবে ভাব। ইয়ার সঙ্গে যদি আমার রিলেশন হয়, এটা যদি আমার গার্লফ্রেন্ড হয়, এটা যদি আমার বয়ফ্রেন্ড হয়, এই জীবনের 12টা বাজা যাবে। চাচার কথা, চাচা তোমার তো শ্বশুরের মতো আমার বয়স, তোমার সাথে আমার প্রেম চলে। চাচা চিন্তা করলো, হারে শেষ বসে বসে ফেললাম, এখানে একটা মাছ উঠালাম, কিন্তু না না মাছটা আমার কপালে নাই। এই জন্য চাচা প্রেম করতো, প্রেম করার আগে খাইতো বিড়ি, প্রেম করার পরে খায় গাঞ্জা, আর প্রেমে ব্যর্থ হওয়ার পরে খায় চাচা মদ। চিল্লা বলেন আছে না নাই? তুমি চলে গেছো তাই বিড়ি থুয়া গাঁজা খাই, ঘুম নাই দুটি চোখে মদের নেশাই, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে জেগে থাকি কোরআনের আশায়। ধরে বলা লাগবে কথা, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, লোকটার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমানের সন্তান ওমর ফারুক মানে হলো অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর। আল্লাহর নবীর 2 নম্বরে সাহাবী ওমর। বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইলের নয়, এই ওমর ওই সময়ের 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। একবার দিল থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা এলাকা যদি একটা মেম্বার হয়, একটা সোনাফুটি হয়, ভোট দেওয়ার আগে মেম্বারটা পা ধরা কয়, আমি তুমি আমার আব্বা, তুমি আমার দুলা ভাই, তুমি আমার ফুবা। কথা কয় না, জোরে কোন? একটা মেম্বার যখন ভোটে হয়ে যায়, ও রাতের বেলা 36 বার ফোন দিলে ফোন রিসিভ হয় না, সকালবেলা কয় তুমি কি জানো না এত ব্যস্ত থাকি, বারবার কেন ফোন দাও, কি হয়েছে কম? হাই হাই কি ঠেলা ভাই, এলাকা মেম্বার আবার রাগ করেন না। আমি আমার রাজশাহীর কথা বলতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজকোষাগারের মধ্যে বসিয়া রাজ্যখানা কেমন করে পরিচালিত হবে আলোচনা সমালোচনা করছিল। এমন সময় একটা যুবক আসিয়া মাথার চুলগুলি এলোমেলো, চোখগুলি লাল লাল ভাব, যুবকের সমস্ত শরীরের মধ্যে ব্যথাঘাত করা। যুবক আসিয়া আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন বলে দাঁড়ায় গেছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে তাকায় দেখে সর্বনাশ, যে যুবকটা দাঁড়ানো অবস্থা আছে রে মুসলমান, মাথার চুলগুলি এলোমেলো, চোখগুলি লাল লাল ভাব, যুবকটা মাথা নত করিয়া দু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। ওমর ফারুক ডেকে ডেকে বলছে, যুবক ওয়া আলাইকুমুস সালাম, কেন এসেছো বাবা, জানবার চাই। যুবক কোনো কথা কয় না, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। ওমর ফারুক নিজের জায়গা থেকে সরিয়া যুবকের কাছে দাঁড়িয়ে গালের মধ্যে হাত দেয়, মাথার মধ্যে হাত দেয়, দাড়ির মধ্যে হাত দেয়, কয় যুবক তোমার কোনো ভয় নাই, আমি হলাম অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর, আমি এই দেশের খাদেম। যুবক রে তোমার কি ক্ষুধা লেগেছে নাকি? ইয়া যুবক, মক্কা মদিনার কোন মানুষ তোমাকে বেত্রাঘাত করেছে কিনা জানবার চাই। এই যুবক না না, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওগো আল্লাহ গফুরুর রহিম, আমায় করিও গো পার, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার। ও গো আল্লাহ গফুরুর রহিম, আমায় করিও গো পার। জোরে বলেন আমিন। যুবক কোনো কথা কয় না, মাথাটা নত করিয়া তামাম বাংলাদেশের সমস্ত যুবকরে বুঝা চাইরে, যুবক মুরব্বীদের সামনে দাঁড়াইলে, ওস্তাদদের সামনে দাঁড়াইলে, বড় ভাইদের সামনে দাঁড়াইলে এমনি ভাবে সম্মান সূচক ভাবে দাঁড়াতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের যুবক যারা আছে, ম্যাক্সিমাম যুবকের চুলের কোন সাইজ আছে? বাজার থেকে হুজুর এমন প্যান্ট কিনে এনেছে, ওই প্যান্টের 2 পায়ের মধ্যে 6 জায়গায় ছেঁড়া। ঠিক কথা বলেন, ঠিক মডেল, ওই চাচাকে মডেল 2017 সাল আমি কুড়িগ্রাম প্রোগ্রাম করে ওই সিলমারি বন্দর বুঝেন নাই, ও কি গাড়ি আল ভাই, ওই বন্দরে পার হচ্ছিলাম।
টলারে আসি, তো এক যুবক দেখি ব্যাগ থেকে প্যান্ট বের করেছে, প্যান্ট দেখি ছেঁড়া। তা আমি মনে করলাম ছেঁড়া মানে অভাবিত। আমি বললাম, বাবা তোমার প্যান্ট যে ছেঁড়া? কও হুজুর প্যান্ট ছেঁড়া না, এটা হচ্ছে আমাদের ফ্যাশন, মডেল মডেল। জোরে কোন সুবহানাল্লাহ। না ওই জায়গা সুবহানাল্লাহ কোন। আর ছেঁড়া প্যান্ট যদি মডেল হয়, ফ্যাশন হয়, এর চাইতে সবচেয়ে ভালো হয় যদি শরীরের মধ্যে কিছুই না থাকে। কথা কোন ঠিক কিনা? আমার যুবকের মাথার চুলের কোনো সাইজ, নাটোর স্টেডিয়ামের পাশে একবার প্রোগ্রাম, আমার সালটা মনে ভুলে গেছি। তো মনে করলো আমি বন্ধু বান্ধব বলতেছে দোস্ত চল খেলা দেখি, ফুটবল খেলা। না খেলা দেখে যাবো না। তো নিয়ে গেছি, খেলা শেষ হয়ে গেছে, এক যুবক ফুটবল নিয়ে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, সামনে এসেছে, দেখি যে যুবকের এই আমার দিকে সবাই দেখেন, এই দুই দিকে চুল নাই, মাথার মধ্যে খাড়া খাড়া চুল, এইটা আবার কালো নাই, ব্ল্যাক কালার নাই, এটা হয়ে গেছে গোল্ডেন কালার। আমি জিজ্ঞাসা করলাম, যুবক তোমার মাথার দুই দিকে যে চুল নাই, মাথার মধ্যে খাড়া খাড়া চুল, এইটা কি কাটিং? আমার কয় হুজুর এটা হচ্ছে ঘোড়া কাটিং। আরে মুসলমানের সন্তান, তো মাথায় থাকবে চুল, এটা হবে আল্লাহর নবীর আদর্শ। 3 কিসিমের 1 কিসিম তুমি কাটবা, আর তুমি কিনা ঘোড়ার আদর্শ মেনে নিয়েছো। এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? তবে ভাই রাগ করেন না, আমি আমার রাজশাহীর কথা বলতেছি, আপনাদের নজিপুরে একটাও নাই। এইটাও আছে। মুসলমান ভাইরা রে আমার, ওমর ফারুক যুবকের গালের মধ্যে হাত দেখো, যুবক কি হয়েছে জানতে চাই রে যুবক। যুবক কয়, আমিরাল মুমিনিন, আমার মা আমাকে ধরে মেরেছে। ওটা পারবো না আমি, ওটা প্রথম বক্তব্য করবো না। এটা ডেকে ডেকে বল, ওয়াজের মধ্যে দিছে ঢুকায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছে, যুবক কি হয়েছে, তোমার জান বাঁচা চাই? যুবক বলছে, আমিরাল মুমিনিন, আমার মা আমাকে ধরে মেরেছে। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান ভাই গো, ওমর ফারুকের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে, সাহাবীরা ক্রন্দন করছে। ওমর ফারুক ডেকে ডেকে বলছে, যুবক না না, মা যদি কোনো সন্তানকে বেত্রাঘাত করে, মা যদি কোনো সন্তানকে, এ যুবক শুনে নাও, কোরআন মানার জন্য, ইসলাম বোঝার জন্য মারে রে যুবক। না না, দুনিয়াতে এমন কোন আদালত নাই ও মায়ের বিচারখানা করতে পারে। ধরে বলেন কথা ঠিক কিনা? এ যুবক যাও রে যাও, বাড়ির মধ্যে চলে যাও রে যুবক। না গো না, নিশ্চয় মার সাথে কোনো অন্যায় করেছ, বাড়িতে চলে যাও। যুবক দু চোখের পানি ছেড়ে দেখো, আমিরাল মুমিনিন, মা মেরেছে, এই জন্য আপনার দরবারে আসি নাই রে ওমর। আমি এসেছি, আমার মা কয়দিন যাবত হয় আমাকে সন্তান হিসেবে অস্বীকার করেছে। ধরে বলেন নাউযুবিল্লাহ। ওমর ফারুক কয়, শোনো, আমরা দুনিয়াতে দেখেছি 3 কথার সাথীখানা পাইয়া, একটা সুন্দরী টুকটুকা ফুটফুটে বউ নিয়ে আসার পরে যুবক তার মাকে দেখতে পারে না, বাবাকে ভুলে যায়, গর্ভধারিণী মাকে ভাত দেয় না, বাবাকে সে দেখতে পায় না। যুবক না না, সন্তান তার মা বাবাকে ভুলে যায়, মা বাবা কখনো সন্তানকে ভোলে রে যুবক। নিশ্চয় কোনো অন্যায় করেছো যুবক, এই জন্য মা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যুবক শুনে না, রাত যখন নিশিরাত হয়ে যাবে, গভীর রাত হয়ে যাবে, বাড়িতে যাইয়া মার কাছে যা, মাকে মা মা বলে ডাকো, মার পা খানা চাপতে ধরে মার কাছে বলো, গো মা আমি না তোমার কলিজা সেরা ধন, ইয়ে মা অন্যায় করেছি, ভুল করেছি গো মা, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই দুনিয়াতে এমন কোন মা নাই ও মা সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে। ধরে বলেন কথা ঠিক কিনা? কত বৃদ্ধ বাবা, কত যুবক ভাই, মা 60 বছর আগে মারা গেছে, 40 বছর আগে মারা গেছে, 10 বছর আগে মারা গেছে রে যুবক। আজকে তুমি তোমার মার কবরের পাশে দাও না, বাবার কবরের পাশে দাও না যুবক। আজকে শীতের রাত্রিতে তোমার সন্তানকে তুমি যতটা সুন্দর করে লালন পালন আদর করে সোহাগ মাখা কণ্ঠ দিয়া সন্তানকে তুমি সুন্দর করে কম্বলের মধ্যে চেপে রেখেছো। একটা দিন ছিল তুমি ছোট ছিলা, তোমার মা বাবা তোমাকে একই ভাবে রেখেছে। আজকে যুবক কবরের পাশে দাইয়া
মার জন্য একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস, 3 বার দরুদ ইব্রাহিম পড়িয়া মার জন্য দোয়া করতে পান, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দোস্ত দিলটাকে একবার নরম করে দেন না গো ভাই। এ দোস্ত আজকে কত জনের মা কবরের মধ্যে ঘুমায়, কত জনের মা বাসারের মধ্যে ঘুমায়, কত বাবা চলে গেছে রে ভাই, আজ পর্যন্ত কবরের পাশে আমরা যেতে পারি না। এ মুসলমান না, ওমর ফারুক বলতে যুবক বাড়ির মধ্যে চলে যাও, নিশ্চয় কোনো অন্যায় করেছে, মার সঙ্গে সংসার করে খাও। যুবক বলছে আমিরাল মুমিনিন, বারবার আমি আমার মাকে বুঝিয়েছি, আমার মা তো শোনে না, আমার মা তো বোঝে না। ওমর ফারুক ডেকে ডেকে বলছে রে সীতা কবরা পুলিশ, যাও রে যাও, তাড়াতাড়ি করে যুবকের মাকে ধরে আনো, যুবকের মাকে সসম্মান আমার সামনে হাজির করে ফেলে দাও। যুবকের মা আসিয়া আসসালামু আলাইকুম আমিরাল মুমিনিন বলে দাঁড়ায় গেছে। ধরে বলেন মারহাবা। ওয়ালাইকুম আসসালাম। পিছন দিকে তাকা থেকে বরকা পরিহিত একটা মহিলা ডেকে ডেকে বলছে গো মা, এই যে দেখছো না যুবক, এই যুবকটা নাকি তোমার সন্তান। মহিলা বলছে আমিরাল মুমিনিন, এখনো পর্যন্ত আমার বিয়েই হয় নাই রে উমর, এটা সন্তান আমার না, এটা আমি বিশ্বাস করি না, মানতে পারি না, এখনো পর্যন্ত আমার বিয়েই হয় নাই রে উমর। বিয়ে ছাড়া সন্তান হয় কেমনে? একটু আপনারাই বলেন, বিবাহ ছাড়া সন্তান হয় কি হয় না? জোরে বলেন, জোরে বলেন। আজ থেকে 2-3 বছর আগে বাংলাদেশের এক সুন্দরী ফুটফুটে একটা মেয়ে ছোট্ট একটা বাচ্চা নিয়ে এসে বাবিতে সাংবাদিকেরা কয় এইটা কার সন্তান? কয় সাকিব খানের। বদমায়েশ লুচ্চা কোথাকার সাকিব খান ডেকে ডেকে বলছে রে সাকিব খান, এই সন্তান কার? কয় সন্তান আমার, আমি কিন্তু বিবাহ করি। বাংলাদেশে যদি কোরআনুল কারীমের আইন যদি থাকতো, আমার মতো পা ফাটা মোল্লারা যদি ক্ষমতায় থাকতো, ওই সাকিব খানরে বাইতুল মুকাররমের উত্তর গেটে নিয়ে যায়, নাভি পর্যন্ত মাটির মধ্যে গেড়ে আর বুবলিকে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা যদি করা হতো, বাংলাদেশে একটাও ধর্ষণ থাকতো না। তোরে বলা লাগবে কথা ঠিক কিনা? মহিলা বলছে ওমর এখনো পর্যন্ত তো আমার বিয়ে হয় নাই। ওমর ফারুক বলছে যুবক না না, মনে সিনে পাপ আর মায়ে সিনে বাপ। এ যুবক তোমার কি কোনো দলিল প্রমাণ আসেনি? তোমার কি কোনো সাক্ষী প্রমাণ আসেনি? এইটা তোমার মা। বাংলাদেশের যুবক, বাংলাদেশের আব্বারা আপনারা বলতে পারবেন, আমাদের বাংলাদেশের এক হুজুর হযরত আল্লামা মামুনুল হক সাহেব যখন নিজের বউকে নিয়ে যখন রিসোর্টে গেল, সাংবাদিকরা যা তারা বিয়ের কাবিননামা চাইল। যারা বিয়ে করছেন হাত উঠা দেখান তো, যারা বিয়ে করছেন। এ বাবা তুমি হাত জাগাও না। হ্যাঁ হ্যাঁ, যারা বিয়ে করছেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে দেখেন 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 দেখেন। নানান আপনাদের কাছে বিয়ের কাবিননামা আছে? নাই বাসায়? এখন থেকে যে জায়গায় যাবেন বিয়ের কাবিননামা মানে ভাবিরে নিয়ে যাবেন, তাছাড়া কিন্তু বিপদ। ওমর ফারুক বলছে শোনো, তোমার কাছে কি কোনো দলিল আছে? এই যুবকটা 20 জন সাক্ষীকে হাজির করে ফেলে দিয়েছে। 20 জন সাক্ষী আসিয়া আসসালামু আলাইকুম আমিরাল মুমিনিন। ওমর ফারুক তাকায় দেখে 20 জন সাক্ষী ওয়ালাইকুম আসসালাম। রে যুবক, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ডেকে ডেকে বলছে রে যুবক, এ 20 জন সাক্ষীরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করা লাগবে? জোরে বলেন কাকে? এক আল্লাহকে ভয় করো যুবক। খবরদার খবরদার মিথ্যা কথা বলো না। ওয়ালা তাকতুমু শাহাদাতা, সত্য সাক্ষ্য দাও, মিথ্যা সাক্ষ্য দিও না। এ যুবক শুনে না, এই দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষ্য দিবে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুনের কেসি দিয়া জিহ্বাখানা কেটে দিবে। জোরে বলা লাগবে কথা ঠিক কিনা?
যুবক সত্য কথা বলো, এইটা কি এই যুবকের মা? 20 জন সাক্ষী বলছে আমিরাল মুমিনিন লা শাক্কা ফিহি, আমরা আল্লাহর নামে কসম করে বলছি রে ওমর, এটাই হচ্ছে এই যুবকের মা। জোরে বলেন মারহাবা, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওমর ফারুক বলছে, মহিলা যাও সন্তানকে নিয়ে বাড়িতে যাও, সংসার করে খাও। মহিলা বলছে আমিরাল মুমিনিন আপনার দিলের ভিতরে কি আল্লাহর কোরআন নাই? এখন আপনারাই বলেন ওমর ফারুকের দিলের ভিতরে আল্লাহর কোরআন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওমর ফারুক কয়, মহিলা তোমার এত বড় স্পর্ধা, আমার মধ্যে আল্লাহর কোরআন নাই মানে? এ মহিলা, উক্ত কোরআনুল কারীম দিয়া অর্ধ পৃথিবী শাসন করে আমি ওমর না গো না, এত বড় তোমার স্পর্ধা তুমি কেমন করে বলো? মহিলা ডেকে ডেকে বলছে আমিরাল মুমিনিন আপনার দিলের ভিতরে আল্লাহর কোরআন আছে রে ওমর, আপনি কিন্তু পবিত্র কোরআনুল কারীমের আমলখানা করেন না। জোরে করেন না আউযুবিল্লাহ। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো ভাইজান, ওমর ফারুক কোরআনুল কারীমের আমল করে কি করে না? কিন্তু সকলে বলেন করে কি করে না? আমার বাংলাদেশে যে সমস্ত নেতা আছে এরা কি কোরআনুল কারীমের আমল করে? হ্যাঁ, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঘুষ খাওয়ার শান্ত, কথা কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? তো ভাই এই এলাকার নেতা আবার রাখা করেন না ভাই, আমি আমার এলাকার নেতার কথা বলছি। আহারে, যে নেতার পেটের মধ্যে বোমা মারলে কোরআন বের হয় না, মুসলমানের সন্তান এর পিছনে দৌড়ার সময় নষ্ট করো, আল্লাহর কাছে সময়ের হিসাব দেওয়া লাগবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এমন নেতাকে মেম্বার চেয়ারম্যান বানাতে চাই যে নেতা রাত 2টা বাজে ডাক দিলে আমার বাসা আসবে, যে নেতা আমি বিপদে পড়লে আমার পাশে এসে দাঁড়াবে, যেমন নেতা চাই, যে নেতা কোরআনুল কারীম পড়তে পারে, নেতার সন্তান কোরআন পড়ে, নেতার বিবি পর্দা করে বেড়াই, এমন নেতা ছাড়া মেম্বার বানাবো। জোরে কোন বানাবো? মহিলা বলছো ওমর তোমার দিলের ভিতরে আল্লাহর কোরআন আছে ঠিকই, তুমি কিন্তু আমল করো। আমল করে ওমর ফারুক আমল করার পরে মহিলা বলছে আমল করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দোস্ত কোমরের মধ্যে ছিল তরবারি, তরবারি খেলা খোশমুক্ত করে দেখায় রে মহিলা, দেখ দেখ, এটার নাম হলো তরবারি। এই তরবারি দিয়া বহু কাফিরের জাহান্নামের মধ্যে পাঠায় দিস না গো না। এত বড় তোমার স্পর্ধা, তুমি কিনা কও আমি কোরআন করে আমল করি না। মহিলা কয় আমিরাল মুমিনিন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি একজন কাফের। জোরে জোরে বলা লাগবে না হুজুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই না হুজুবিল্লাহ। মুসলমান ভাই গো, ওমর ফারুকের রাগ ছিল আগে 100 ডিগ্রি, এখন বর্তমানে 120 ডিগ্রি সেলসিয়াস। ঘরে কোন কথা ঠিক কিনা? ও কি কম? ওমর ফারুক দেশের যদি রাজা হও, দেশের যদি রাজা হও, প্রজার উপরে চোখ রাঙ্গানি ভালো? ভালো চোখ রাঙ্গানি ভালো না? ওমর রাত যদি না থাকে দিনের কোনো দাম নাই, চন্দ্র যদি না থাকে সূর্যের কোনো মূল্য নাই, রাত প্রজা যদি না থাকে রাজার কোনো মূল্য নাই, গরিব মানুষ যদি না থাকে বড় লোকের কোনো মূল্য নাই। কিসের তুমি ভয় দেখাও ওমর? তুমি যখন মরে যাবা, আমি যখন মরে যাব কবরের মধ্যে নামাইয়া দিবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি দিয়া এই ওমর যে কবরের মধ্যে তোমাকে রাখা হবে আমাকে রাখা হবে। ওমর রে, দুনিয়ার বাহাদুরি কিচ্ছু না, দুনিয়ার ক্ষমতা কিছুই না, পরকালের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক কয় রে মা, এতক্ষণ বলছিল মহিলা, এখন কয় মা। ধরে বলেন কি? সকলে বলেন মা। রে মা, তুমি না বলেছো মা আমি কোরআনুল কারীমের আমল করি না, তাই তো রাগ হয়ে গেছে মা। আল্লাহর নবী কয় ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ভয়ে ও রাস্তা দিয়ে যায়।
ওমর ফারুক কয় রে মা, আমি কোন জায়গায় কোরআনুল কারীমের আমল করে জানবার চাই। মহিলা দেখে দেখে বলছে আমিরাল মুমিনিন, আপনি কোরআনুল কারীমের একটা আমল এই জায়গায় করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ফাহকুম বাইনান নাসি বিল হক, ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে। যদিও তোমার নিকটবর্তী আত্মীয় হয়, যদিও তোমার পিতামাতা হয়, হুকুমখানা ধরে বলেন কার? আর বাংলাদেশের নেতারা বিচার চাইতে গেলে কয় ও কোন দল করে, আমার দলের কর্মী কিনা, আমার ভোটার কিনা। নিজের দলের ভোটার যদি হয়, কর্ম যদি হয়, বিচার হয় একরকম, আর বিরোধী দলের বিচার যদি হয় ওইটা হয় আর এক রকম। আর আমার মতো হুজুর যদি হয় বিনা কায়দায় বিনা পাপে রাজাকার হইয়া, কথা কোন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, হযরতে ওমর ফারুক ডেকে ডেকে বলছে রে মা, কি আমার ভুল? মহিলা ডেকে ডেকে বলছে ওমর তোমার এক নম্বরে ভুল, তুমি দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে, খলিফা হওয়ার পরে তুমি এই যুবকের 20 জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছো। আমরা তো দেশের প্রধানমন্ত্রী হই, আমরাও দেশের স্পিকার হই, আমরাও মন্ত্রী হই, আমাদের দুনিয়াতে সাক্ষী থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখে দেখে বলছে মানুষ শুনে না, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কয় এ পুরুষ জাতি শুনে নাও, মহিলাদের চাইতে আমার আল্লাহ পাক পুরুষকে ক্ষমতা বেশি দিয়েছে। কথা বল, জোরে বল। মনে হয় লজ্জা করতে স্যার, একটু জোরে বলেন কথা ঠিক কিনা? এ পুরুষ জাতি, পুরুষকে আল্লাহ পাক ক্ষমতা দিল বেশি। পুরুষ জাতি কায়দা বেকায়দার পরিয়া, কেউ বা ধানের শেষ, কেউ বা নৌকা, এই পুরুষ জাতি আর ক্ষমতায় আসতে পারে? কায়দা বেকায়দার মধ্যে পড়িয়া ক্ষমতা আমার আম্মা জানদেরকে দিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা পুরুষ না মহিলা। আমার কোন দোষ নাই রে দোস্ত, রাগ করেন মনে হয়? খুব রাগ করতেছেন আপনারা, খুব বিরক্ত হয়ে গেছেন ভাই। ওয়াজ কি চলবে না বাদ দিব? দুইটা হাত টান টান করে দেখান তো ভাই, ওয়াজ শুনবেন না কারা কারা? আপনারা ওয়াজ শুনবেন না? সারা তো ওয়াজ শুনবে না কেউ, মিস্টেক হয়ে গেছে। ওয়াজ আপনারা শুনবেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ওমর ফারুক চিন্তা করলো সর্বনাশ, এ তো সাংঘাতিক মহিলা। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহর নবী বলেছে মহিলাদেরকে আল্লাহ পাক এই বাম পাজরের বাঁকা হাত দিয়ে তৈরি করেছে, যত টাইট দিবেন হাত দিয়ে সোজা হবে না, ওটা ভেঙে যাবে। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? এই জন্য আম্মাজানদের আম্বাজানরা যখন রাগ করবে, আপনি যদি খেপে যান, আপনিও যদি রাগ করেন, আপনার কপালে গরম ভাত শীতের মধ্যে জুটবে। এই জন্য নবী কয় শোনো, তোমার স্ত্রী, তোমার মিসেস, তোমার জান, তোমার প্রাণ, তোমার পাখি যদি রাগ যদি করে, ওর সঙ্গে মিষ্টি মিষ্টি ভাষায় কথা কও। প্রয়োজনে রাতের বেলা বাড়িতে যায় স্ত্রীকে ডাক দিবেন, আমার সোনার ময়না পাখি। ওই ভিতর থেকে ঢং করতে, ওই এতদিন আমাকে বুঝতে মায়েটা হুঁশ পাইনি, ওই যে শোনাবো না পাখি কটা কি তা আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ নবী কয় শোনো, তোমার স্ত্রী তখন রান্না করে, আমার দিকে সবাই দেখেন যারা বিয়ে করছেন, ও পিছন দিক থেকে এমনি চাপে ধরে কলকে বলে, তোমার কি সুন্দর চেহারা, তোমার হাতটা বলো ভার, তোমাকে একবার আই লাভ ইউ। যারা বিয়ে করছেন তারা বলেন তো আই লাভ ইউ। সরব বাচ্চারা, আরে আই লাভ ইউ বলা সুন্নাত, খাস সহিয়া দিছে না। যারা বিয়ে করছেন তারা বলেন আই লাভ ইউ। যারা বিয়ে করে তারা করছে হুজুর আমরা কি তাহলে কাক করবো তাহলে? আল্লাহ আমার দিকে দেখেন, আল্লাহ নবী কয় শোনো, এইরকম ভাবে স্ত্রীকে পিছন দিক থেকে জড়াইয়া কল লাগবে, সোনারে ময়নারে তোমার হাতে রান্না যে কি মধুর, তোমাকে 3 বার আই লাভ ইউ। মরার পরে উঠছে দুই ধাক্কা মারতে,
কথা কোন আছে না নাই? আল্লাহ নবী কয় শোনো, এমনি ভাবে বাড়ি থেকে যখন বের হবা স্ত্রীকে আরেকবার জড়াধরা করবে, স্ত্রী শোনো আমি তো গ্রামে গঞ্জে থাকি, আমি তো যাচ্ছি শহরের মধ্যে যাচ্ছি, কাজে যাচ্ছি, ওই স্ত্রী শোনো তোমার রান্না বান্নার কথা ভুলতে পারি, আমি অফিসে গেলে তোমার ছাড়া আমার কিচ্ছু ভাল লাগে না। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট হচ্ছে ওই বস অফিসে বসে গেলে মোবাইল টিপে আর টিপে, কথা কয় না, দাড়ি পেকে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, ওখানে টিপে কি টিপে। আর আমার এলাকার যুবক পোলাপান খেলকে মার ধরে মার এদিক দিয়া, এটার নাম হলো ফ্রি ফায়ার। ধরে কোন কি ফায়ার? দেশে মোবাইল আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। আমি বলবো না, রাগ করলে বলবো না, বলবো বলবো। দেশে মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরে ঘুম তো পোলার ভাঙলো না। ও পোলা সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মেয়ে সারা রাত চ্যাট করিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরে চাচার ঘুমো ভাঙে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী কয় শোনো, স্ত্রীকে সোজা করার কায়দা শক্ত হলে হবে না, নরম হওয়া লাগবে। নবী আমার কয় বাড়ি থেকে বের হওয়ার সময় আমার দিকে দেখেন, স্ত্রীর সঙ্গে মুসাফা করা লাগবে। সুবহানাল্লাহ কয় না? স্ত্রী বলে স্ত্রী আসসালামু আলাইকুম, হাত কানের সামনে সালাত, ডানে বামে দেখবেন সন্তান আছে কিনা। কেউ যদি না থাকে রে মা, স্বামীর সাথে মুসাফা করা লাগবে। আল্লাহ নবী কয় স্ত্রীর সাথে কেউ যদি হ্যান্ডশেক মুসাফা করে, এই হাতের মধ্যে যতগুলা সগীরা গুনাহ ছিল আল্লাহ পাক ওই গুনাহ থেকে মুক্তি দেয়। জোরে কোন। বউয়ের সাথে মুসাফা কারা কারা করছেন? আমি করছি, হাত উঠা দেখেন দি। একজন, এই তুই তো যাই বিয়ে করে তাই হাত জাগানো। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 রে আল্লাহ, এতগুলো মানুষের ভিতরে রে আল্লাহ। বউয়ের সাথে মুসাফা করা লাগবে, হুকুমখানা। জোরে গণকে শিখিয়ে দিয়েছে আমাদের গুরু, আমাদের মাস্টার, আমাদের ওস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? আমাদের এলাকার মানুষ বউয়ের সাথে মুসাফা করে না, যদি একবার শালীর হাত ধরে ছাড়, ও শালীর হাত আর ছাড়ে না। আর যদি যুবক বয়সে বিটিক বিয়ে দিছে বা বেটাক বিয়েছে, টাটকা যদি বিয়ানো হয়, ওই বিয়ের সাথে বিয়ে করে ধর টানি টানি, আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই, কই আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই। ঠিক? হাই হাই সাথে বিয়ে আছে আপনার? আছে 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 আছে। আমি তো কত চেষ্টা করেছি ভাই, একটা বিটিক বা বেটাক বিয়ে দেখতে বিয়ান বানাবো, এই বয়সে বিয়ান হবে, একটা টাটকা টাটকা ভাবি আলাদা। কথা কান জোরে কান। আল্লাহ নবী কয় শোনো, স্বামী আর স্ত্রীর সঙ্গে মিল মোহাব্বতের জন্য নবী আমার কয় বাড়ি থেকে বের হওয়ার সময় স্ত্রীর সঙ্গে কুলাকুলি করে বের। আমার দিকে দেখেন, পবিত্র কোরআনুল কারীম কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ নবী কয় ডানে বামে কোনো সন্তানাদি না থাকলে, আমার দিকে দেখেন, স্ত্রীর সঙ্গে এইরকম কুলাকুলি করা লাগবে। আমার দিকে দেখেন, হুন্না লিবাসুল লাকুম, লিবাস মানে হলো চামড়ার পোশাক। আল্লাহ নবী কয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কয় দুইজনে কুলাকুলি করলে ওই দুই কলবে হুন্না লিবাসুল লাকুম, এটার মধ্যে যখন ধাক্কা লাগে, এ দোস্ত নজল পান্ডারে টাস টাস করে তেল মারলে বুঝা লাগবে মেশিনটা ভালো আছে। আরে বেশ শ্যালো মেশিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এ বড় আজব কারিগর মনরে, এ বড় কঠিন কারিগর। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কয় এই হুন্না লিবাসুল লাকুমের মধ্যে যদি সন্তান হয়, এটা হবে আল্লামা মামুনুল হক, এটা হবে শাহাম্মদ শফিক, এটা হবে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, এটা হবে মুফতি আমির হামদা চিল্লা। বলেন কথা ঠিক কিনা? আর যদি
রাতের বেলা বউ একদিকে ঘুমায়, স্বামী একদিকে ঘুমায়, দুই দুজনের হাতে ফেসবুক চালাইয়া বয়ফ্রেন্ডের সাথে সেটিং করিয়া নজল প্লান্ডারে যদি তেল মারে ওইটা হবে কাউয়া কায়াদের। জোরে বলেন কথা ঠিক কিনা? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গাছে নি বলবো বলবো রাগ করতেছেন মনে হয় আপনারা, বলবো ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গাছে নি ঠাকুর গাঁয়ের বাসায় তার থাকতে আপনি দিছেননি। তার সাথে যে হিসেব আছে বলুন সবাই, তার সাথে যে হিসেব আছে কোটি কোটি জনতার পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা বলেন, ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ধরে বলেন কথা ঠিক কিনা? ইয়া মুসলমান, ওমর ফারুক দেখে দেখে বলছেন মহিলা, তাই বলে কি আমি কাফের হয়ে যাব? মহিলা ডেকে ডেকে বলছে আমিরাল মুমিনিন, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে মানুষ শুনে না, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন শোনো, এই কোরআনুল কারীম পাইয়া নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন বিচার ফায়সালা তারা কোরআন দিয়ে চালায় না, এরা হলো এক নম্বরে কাফের। ধরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক কয় এ তো সাংঘাতিক মহিলা। জোরে কর। এরকম ভালো মহিলা, কোরআনওয়ালা মহিলা বাংলাদেশের ঘরে ঘরে দরকার আছে না নাই? যুবক আব্বা দরকার আছে না নাই? আর আমার ঘরে মহিলা জন্ম নিয়েছে, আমার ঘরের মহিলার বরখার কোন সাইজ আছে? বরকা পলো ঢিলা ঢালা কালো বোরকা হবে, এটার মধ্যে চাচি না দাদি, বুড়ি না ছুরি, বোঝার কোন বুদ্ধি? আর এমন টাইট টু টাইট হাইরে টাইট বরকা পরেছে, ওই বরকার দিকে আমার বুড়া চাচা পর্যন্ত টাকা কয় যায় যে একটা মাল। কথা কন। ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, পরে হাই হিল, যুবকেরা করে কিল কিল, টানা না না না। এই নদীপুরের যুবকের কোন জায়গায় দইলা গেল তোমরা দেখলা না? নারীর স্বাধীনতার দেশ, সব কিছু শেষ, আমরা কেঁদে কেঁদে মরি। 18 কোটি জনগণের নাকের ডগার মধ্যে রশি লাগাইয়া ঘুরাই বাংলাদেশের দুজন নারী। কথা বলেন ঠিক কিনা? ইয়া মুসলমান, ওয়াজখানা বুঝতে হবে ভাইজান। জাপান আবিষ্কার করেছে টয়োটা কার, ভারত আবিষ্কার করেছে টাটা কার, পাকিস্তান আবিষ্কার করেছে রাজা কার, আর বাংলাদেশের জনগণ আমরা আবিষ্কার করেছি দুইটা মহিলা সরকার। আরেকটি জেরে লোকজনের স্পিডি না, এই নগের মতো সাইজ না। জোরে কোন কথা ঠিক কিনা? এ মুসলমান, সারা জীবন আবুল কালাম আজাদরে পাওয়া যাবে না। আজকে টাটকা কয়টা ওয়াজ শুনে নেন। 3টা জিনিসকে কখনো বিশ্বাস করতে নাই। 1 নাম্বার নদীর পারে বাড়ি, 2 নাম্বার ব্রেক ছাড়া গাড়ি, আর 3 নাম্বার বেপরদা নারী। জোরে বলা লাগবে কথা ঠিক কিনা? স্বাধীন বাংলা পালালো কোথায়, চারিদিকে হাহাকার দুই দলের ঠেলাই। নাই রে মামা শান্তি নাই, শান্তি পড়েছে রাজনীতির চিপাই। চিল্লা বলেন কথা ঠিক কিনা? একদিকে খালেদা, একদিকে হাসিনা। আমি কি বলবো বলবো বলবো? একদিকে হাসিনা, একদিকে খালেদা, আবার চাষির রওশনের বেল
বেরেক তো নাই, নাই রে মামা শান্তি নাই, শান্তি পড়েছে রাজনীতির চিপায়। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইয়া মুসলমান, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে মানুষ অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুদাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছে মহিলা তোমরা ঘরের মধ্যে থাকো, পর্দা করো। খবরদার খবরদার ডিজিটাল কায়দা করিয়া ও জাহিলা যুগে মেয়ের মতো বেপরদায় চলাফেরা করো না। হুকুমখানা, জোরে বলেন, জোরে বলেন, হুকুমখানা কার? আমার আম্মা জানেরা পর্দার হুকুমখানা মানলো না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আগে 5 পাট্টা, এরপরে 4 পাট্টা, এরপরে 3 পিস, এরপরে 2 পিস, এখন বর্তমানে 1 পিস। আর কয়দিন পরে নাই, জোরে বল নাই। আরে এমন একটা পোশাক বর্তমানে বাংলাদেশে এসে সব শুনে নেন, এই পোশাকের মধ্যে 8টা 10টা যুবক এমনিতে যাই। জোরে কোন কি? এটার নাম আবার দিছে প্যালাজো। ওইটা পড়লে মনে হয় মগ বাজারে পাগলি হেইলা দুইলা হাইটা হাইটা আইতাছে। কথা কোন ঠিক কিনা? ওই বাবার লজ্জা নাই, ও বড় ভাইয়ের লজ্জা নাই, ওই স্বামীর লজ্জা নাই। এই সমস্ত মুসরি মার্কা পোশাক যারা কিনে দেয়, চিল্লা বলেন কথা ঠিক কিনা? সেদে গুদে আপুরে কোথা যাস দুপুরে, ওরে আপু শুনে যাও বোরখাটা পরে যাও। বোরখাটা পরে গেলে লাভ কি জানিস? বখাটে যুবক দেখে দেবে না রে শীষ তোরে, রিক্সাওয়ালাই দেখে দেবে না রে শীষ। ধরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলো, আল্লাহ এত বড় সাংঘাতিক মহিলা, এরকম দামি মহিলা আমাদের ঘরে ঘরে দরকার আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে গো মা। অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর, একটা প্রেসিডেন্ট, একটা খলিফা, একটা আমির, সাধারণ একটা মহিলার কাছে ক্ষমা, যখন ক্ষমা। আর আমার বাংলাদেশে একটা ক্ষমা না চাইয়া মামু বাড়ি দিল্লি চলিয়া গিয়া। ঠিক ওমর ফারুক কয়, মা আমার ভুল হয়ে গেছে গো মা, তোমার কাছে ক্ষমা চাই। ইয়ে মহিলা, তোমার কি কোনো মা সাক্ষী আসেনি? উক্ত মহিলা 40 জন সাক্ষী হাজির করে ফেলেছে। আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক তাকাতে কাল্লা 40 জন সাক্ষী দাঁড়াইয়া, ইয়ে যুবক আমানত তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ 40 জন সাক্ষী শোনো, এক আল্লাহকে ভয় করো, আর মুসলমান হও, মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো। দেখি বলো বাবা এই যুবকটাকে, এই মহিলার সন্তান। 40 জন সাক্ষী বলছে, আমিরুল মুমিনিন আমরা আল্লাহর নামে শপথ করে বলছি ওমর এখনো পর্যন্ত বিয়েই হয় নাই। জোরে বলেন মারহাবা, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। যুবকের সাক্ষী ছিল কয়জন? যুবকের 20। জোরে বলেন কি? যুবকের 20 জন সাক্ষী বলেছিল এটা যুবকের মা। আর যুবতীর 40 জন সাক্ষী কয় না না এখনো পর্যন্ত মেয়েটার বিয়ে হয় নাই। এমন সময় ওমর ফারুক তাকায় দেখে, আল্লাহ ওই যুবকের মধ্য থেকে 40 জন সাক্ষী থেকে 4 জন যুবক আলাদা হইয়া যাইয়া 4 দলীয় ঐক্য গ্রহণ করেছে। ওমর ফারুক ডেকে ডেকে বলছে, যুবক 40 জন আসলে একসঙ্গে, 4 জন যুবক কেন তোমরা আলাদা হয়ে গেলে জানবার চাই। 4 জন যুবক বলছে, আমিরুল মুমিনিন আমরা হলাম মুক্ত মহিলা, যে মহিলাটা বিচারে কাঠ করে দাঁড়ানো ওমর রে, আমরা হলাম ওই মহিলার আপন 4 জন ভাই। জোরে বলা লাগবে মারহাবা। ওমর ফারুক কয়, তোমার বোন? কয় হ্যাঁ। এই 4 জন ভাই তোমরা সত্য কথা বলো, তোমার বোনের বিয়ে হয় নাই? 4 জন ভাই কয় না না এখনো পর্যন্ত বিয়ে হয় নাই। রে যুবক এই
এটা কি তোমার মা? যুবক কয় আমিরাল মুমিনিন, আমি আল্লাহর কসম করে বলছি রে ওমর রে, দুনিয়াতে আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার নানা নাই, আমার নানি নাই রে ওমর। আছে একমাত্র মা। আমার টাকা পয়সা চাই না, ধনরত্ন চাই না, আমার কোন অর্থ সম্পদ চাই না ওমর, আমি আমার মাকে চাই। আমার মাকে ছাড়া আমি বাঁচবই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গাওয়া যাবে না ভাই? সারা জীবন কত গান গাইলাম রে, ফাটা যায় ফুটা যায়, জোড়া তালি দেওয়ার জায়গা নাই। এখন ওই ফাটা জায়গা তালি দেবার খুঁজি ও ফাটা ওয়ালাই। ঠিক? অতএব মায়ের জন্য গান গাওয়া যাবে না। একটি দিলটাকে সবাই নারায় বলেন তো আল্লাহু আকবার। এ ভাই এটার তাকবীর হলো রে ভাই। আমার এলাকার দুজন মহিলা ঝগড়া করলে আছে বেশি আওয়াজ হয়, বলেন তো দেহের শক্তি কে দিয়েছে? জোরে কানে এর খাওয়া মনে হয় ভালো হয়নি, মনে হয় জোরে কন কি আল্লাহ শক্তি দিয়েছে। একটু আমার সঙ্গে এরকম করতে ভাই। আরে অনেকক্ষণ থেকে বসে আছে তো চা তো যায়নি, দিছে কি একটু আদা চা দাও সোহেল ভাই, সবাই আদা চা খাওয়ান। তাহলে ভাই আল্লাহু আকবার ধরি জোরে না ধীরে? সবাই না দু একজন লিল্লাহি তাকবীর। এইদিকের লোকগুলো খুব চালাক। বাহ, এরা এমন ভাবে বসে থেকে চাদর টাদর মুড়াদের জ্যাকেট গেতে কেউ জোরে করে করতে না, চিন্তা করতে কোলে যদি জায়গায় বাতাস ঢুকে এই জন্য করছে না। একটু চিন্তা ভাবনা করে দেখেন, আমেরিকার একজন খ্রিস্টান বৈজ্ঞানিক বলেছে কোন মানুষ যদি আল্লাহ সবচেয়ে বড় মহান এই কথা জোরে কয়, হৃদয়ের মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে, কলিজার মধ্যে, ভাল্পের মধ্যে যত রোগ আছে ওইটা থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে দিবে। এখন আপনারা বলেন আল্লাহু আকবার ধ্বনি জোরে না ধীরে? সবাই না দু একজন? ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। না ঘুম ধরে গেছে, এরকম হাতটা বের করে দেবে টান টান করে, হ্যাঁ কারণ পিঠে মেরে দেন। হ্যাঁ প্রধান বক্তা এখনই আসবে, আসার আগে আমি একটু সাইজ করে দিই। হ্যাঁ হ্যাঁ আমি লিল্লাহি তাকবীর বলে আল্লাহু আকবার আকাশের দিকে মারবেন। শুনেন তবে ভাই, যার আল্লাহর সাথে সম্পর্ক খারাপ সে আসতে বলবেন, আমাদের কোনো আপত্তি। আর যার পাতলা পায়খানা ডায়রিয়া আমাশা হচ্ছে আপনিও আসতে বলেন, আমাদের কোনো আপত্তি। এই দুইটা কারণে আপত্তি নাই, তো বাদ বাকিদের কাছে আমাদের দাবি আছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে তো জ্বালাও পারেন, একবার সংসদে জ্বালান সবাই মিলে। আবার আল কোরআনের আলো। আবার কয় আরে ঘরে ঘরে বলেন সংসদে জ্বালো। আবার আল কোরআনের আলো, জালো রে জালো, পরিমনির আলো। চিন্তা করছে খুব দেখায় কই আল্লাহ পরিমনি এমন আলো ছড়াইছে বাংলাদেশের লোক হা করে দিকে তাকায় চাপা। তাহলে ভাই গাওয়া যাবে ইনশাল্লাহ? একটু সকাই সবাই সবাই। হ্যাঁ আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও। এই আমার ছোট্ট বাচ্চা সবাই পান আব্বা তোমরা সবাই। হ্যাঁ আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার, বলেন সবাই, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, গোলাপকে বলি তুমি মিষ্টি নও। জোরে কোন মারহাবা। আমার এলাকার এক খাটার যুবক বুঝেন, ওই যে যুবকের চুলের সাইজ নাই, মাথার চুলের ঠিক নাই, প্যান্টেরও সাইজ। ও রাস্তা দিয়ে যাচ্ছে, হুজুর এই গানটাকে কত সুন্দর ইসলামী একটা সঙ্গীতকে উল্টা পাল্টা সিট করে কাট করে ওই গানটাকে সঙ্গীতটাকে এভাবে গাচ্ছে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার বউয়ের মতো। আরে বউটা তো ঠিক আছে রে ভাই,
দ্বিতীয় কলি এভাবে গাচ্ছে, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার শালীর মতো। জোরে কন্যা হুজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত উমর ফারুক দেখে দেখে বলছে, যুবক এইটা কি তোমার মা? যুবক দেখে দেখে বলছে, হুজুর আমি আল্লাহর নামে শপথ করে বলছি ওমর, এটাই হচ্ছে আমার মা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিয়াসিতা কুবরাকে বলল, শোনো এই 40 জন সাক্ষীকে কাজ করা, এই 40 জন সাক্ষী কয়েকখানা পাঠা দাও, উক্ত মহিলাকে আলাদা রাখো, 20 জন সাক্ষীকে আর কয়েকখানা পাঠা দাও, আর এই যুবককে রিমান্ডের কাস্টডিতে নাও। এ ভাইজান রিমান্ডের মধ্যে আপেল কমলা আঙ্গুর খাওয়াবে? খাওয়াবে না? কি খাওয়াবে? পিটন পিটন। আমার এলাকার এক লোক, হুজুর ওই জায়গা দেয়া বলে গরম ডিম বলে আল্লাহ নবী 2 নম্বরে সাহাবী ওমর ফারুক ডেকে ডেকে বলছে, যুবক শুনো, রিমান্ডের কাজটা বলতে শোনো যুবক, হুমা জান্নাতুকা হুমা নারুক, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জান্নাত রে যুবক রে, সত্য করে বলো দেখি এটা কি তোমার মা? যুবক ডেকে ডেকে বলছে, আমিরুল মুমিনিন এটাই হচ্ছে আমার মা। যুবককে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু যুবক কিছুতেই বললো না, না এটা আমার মা না। এই যুবকের এমন একটা অবস্থা হয়ে গেল, এমন সময় তাহাজ্জুদের সময় হয়ে গেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের জন্য বাসার মধ্যে চলে গেছে। ইয়া মুসলমানের সন্তান, হযরতে আল্লাহর নবীর 4 নম্বরে সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানের সন্তানরা একেবারে বাড়ি থেকে বের হয়ে মসজিদে নববীতে যাচ্ছে তাহাজ্জুদের জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়তে পড়তে যাচ্ছে। এমন সময় কানের মধ্যে একটা গানের আওয়াজ ভেসে আসতেছে, কে গো কে এই নিশিরাত্র কালে তুমি গান গেয়ে গেয়ে বেড়াও? কে গো কে এত রাত্র বেলা তুমি গান গেয়ে বেড়াও? না গো না, ডান দিকে তাকায় বাম দিকে তাকায়, রাতের বেলা তো কাউকে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে মসজিদে নববীতে যাচ্ছে। এই মুসলমানের সন্তান কানের মধ্যে একটা গুনুর গুনুর আওয়াজ ভেসে আসতেছে। হযরত আলী ডান দিকে বাম দিকে তাকাইয়া কোন মানুষকে খুঁজে পায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য কয়, আল্লাহ এখনো পর্যন্ত কাউকে দেখা যায় না, কে গো কে এত সুন্দর করে গান গেয়ে যাও? এ তো বাংলাদেশের মেরুনা লাইলাও না, এন্ডু কিশোরা মনির খানো না। আমার বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক পোলাপান দেখবেন এখন 3 কোয়ার্টার প্যান্ট বাদ দিয়ে 2 কোয়ার্টার পরা শুরু করেছে। চিল্লা এখন আছে না নাই? ও কান প্যান্টের পকেটে হাত দিয়া, মাথার মধ্যে এয়ারপোর্টে ইয়ারফোন দিয়া, আমার এক নাতি রাস্তা দিয়ে দেখেন হেমনি হেমনি হেঁটে যাচ্ছে। আমি কই, কে তোর কি হচ্ছে? কই হুজুর আমার দিলের মধ্যে অনেক কষ্ট। হুজুর কই কি হয়েছে? কই আমার শখের আমার প্রিয় আইয়ুব বাচ্চু মরে গেছে। চিল্লা এখন না হুজুবিল্লাহ। আমি বললাম, যুবক আইয়ুব বাচ্চু মরে গেছে, তুমি এই জন্য কান্দো? তোমার কানের মধ্যে কি ওই ইয়ারফোন কানের মধ্যে ঢুকায় দেখি যুবক গান গাচ্ছে, একা কাশের তারা তুই একা গুনিস নে, একটু গুনতে দিস তুই কিছু মরে। আমি বললাম, যুবক তোমার আইয়ুব বাচ্চু তোমার বস বর্তমানে জাহান্নামের আগুনের মধ্যে বসে বসে আকাশের তারা গুনতেছে। চিল্লা কোনো কথা ঠিক কিনা ভাই? সম্মানিত ভাই, যে কথাগুলি আমি বলেছি আমার বাপ দাদার কথা বলি নাই, আমি বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা বলার চেষ্টা করি। যদি কারো গায়ে লেগে থাকে আল্লাহর হস্তে ক্ষমা চাই, রাগ করেছেন মনে হয় আপনারা আমার উপরে। আমাদের বড় ভাই মাওলানা আব্দুল বারী রশিদ সাহেব এসেছেন, উনি অনেক বড় মাপের একজন আলেম এবং প্রখ্যাত একজন ওয়াইজ। আল্লাহ পাক ওনার দারাজ কণ্ঠকে খুলে দিক। আপনাদের মনের যত চাওয়া আছে সকল চাওয়া উনি ওয়াজ করবেন। আল্লাহ পাক ওনাকে কবুল করুক। আপনাদের জন্য দোয়া করে, আপনাদের জন্য দোয়া আছে। আমি অধম গুনার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।